একটি কাগজ, দুটি শব্দ, হ্যাঁ অথবা না। কিন্তু এই দুটি শব্দের ওজন একটা দেশের সংবিধান, একটা দেশের সরকার, এমনকি একটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এই শক্তিশালী সিদ্ধান্তের নাম হলো গণভোট। তাহলে গণভোট কি? গণভোট আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরকার অথবা রাষ্ট্রপতির বদলে জনগণের হাতে নির্ধারিত হয়। আর এটাকে সহজ কথায় বললে গণভোট মানে জনগণের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া। তার মানে এটা এভাবে দাঁড়ায়, আপনি কি এই সিদ্ধান্তে মতামত প্রকাশ করছেন? তাহলে হ্যাঁ। আর যদি আপনি সিদ্ধান্তে মতামত গ্রহণ না করেন, অর্থাৎ বিপক্ষে থাকেন, তাহলে এর মানে না। এবং বিশ্ব প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে গণভোট কোনো নতুন কিছু নয়, কারণ প্রাচীন গ্রীসে জনগণ সরাসরি সিদ্ধান্ত নিত এবং আধুনিক যুগেও ইউরোপের গণভোট খুবই জনপ্রিয়। আর সাথে সুইজারল্যান্ডে নিয়মিত গণভোট হয়। এমনকি যুক্তরাষ্ট্রে 2016 সালে ব্রেক্সিট গণভোট বিশ্বকে নাড়িয়ে দেয়। এবং গণভোট ব্যবহৃত যখন সিদ্ধান্তটা অনেক বড় হয়, যেখানে সরকার একা সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার রাখে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে দেখা যায় গণভোট বাংলাদেশে তেমন একটা বেশি হয়নি, কিন্তু যখন হয়েছে সেটি ছিল রাষ্ট্রীয় মুড়গুড়ানির মতো। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থা যাচাইয়ের জন্য গণভোট প্রথমবারের মতো অধিবেশন হয়। এরপরে 1985 সালে এরশাদ সরকারের সময় গণভোট অনুষ্ঠিত হয়। আর এটা ছিল রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য আরেকটি গণভোট। আর এই ইতিহাস আমাদের শেখায় গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রের হাতিয়ার নয়, আর এটা ক্ষমতার বৈধতা অর্জনেরও একটি মাধ্যম হতে পারে। আচ্ছা, হ্যাঁ ভোট মানে কি? আর হ্যাঁ ভোট সাধারণত বোঝায় রাষ্ট্রীয় বা সাংবিধানিক কাঠামো পরিবর্তনের সম্মতি প্রদান করা, নতুন রাজনৈতিক সংস্কার কার্যকর করার সুযোগ, ক্ষমতা কাঠামো নতুনভাবে সাজানোর সম্মতি, আর সরকারের প্রস্তাবকে জনগণের বৈধতা দেওয়া। তার মানে পরিষ্কার, হ্যাঁ ভোট মানে পরিবর্তনের দরজা খুলে দেওয়া। কিন্তু পরিবর্তন ভালো নাকি খারাপ সেটি নির্ভর করে পরিবর্তনের ধরন এবং বাস্তবায়নের উপরে। তাহলে না ভোট মানে কি? ওকে, তাহলে আমরা না ভোটটাকে এক্সপ্লেন করি। প্রস্তাবিত সিদ্ধান্তের সাথে জনগণের অসম্মতি প্রকাশ করাকে না ভোট বলে। না ভোট দিলে কি কি হয়? ওকে, আমরা এটা এক্সপ্লেন করি। না ভোট দিলে প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হয় না, আর বর্তমান ব্যবস্থাগুলো অপরিবর্তিত থাকে। সাথে সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করা হয়। হঠাৎ বা অপরিবর্তিত পরিবর্তন টানানো যায়। কিন্তু না ভোট মানে এই না যে যে জনগণ গণতন্ত্রের বিরুদ্ধে, বরং অনেক সময় না ভোট সতর্কতার ভোট। আর গণভোট আসলে একটা বড় শক্তি। বড় বড় সিদ্ধান্ত জনগণের মত প্রতিফলিত হয় এবং সরকারের সিদ্ধান্ত বৈধতা পায়। তাতে গণতন্ত্রের মান বাড়তে থাকে। মানুষ হয়ে ওঠে গণতান্ত্রিক ভাবে সচেতন। কিন্তু প্রত্যেক জিনিসের কিন্তু একটা ডিসক্লেমার আছে, এবং আমরা একটু ডিসক্লেমার নিয়ে একটু আলোচনা করব। আবেগ বা ভুল তথ্যের প্রভাব পড়তে পারে, আর জটিল বিষয়ে হ্যাঁ অথবা না বলা অনেকটাই কঠিন, এবং সাথে রাজনৈতিক প্রচারণার ফল প্রভাবিত করতে পারে। তাই গণভোট সফল হয় তখনই যখন নাগরিকেরা সচেতন হয়ে ভোটটি দিতে পারে। আর সচেতন মানে সকল বিষয়ে জানা। তাই গণভোটে হ্যাঁ অথবা না দেওয়ার আগে মাস্ট রিড সকল তথ্য অবশ্যই যাচাই বাছাই করে দেওয়া উচিত। আর বর্তমান বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব হ্যাঁ অথবা না ভোট দেওয়া। আর এটা কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করা না। এখানে প্রশ্ন ছোড়া হবে যে রাষ্ট্র কেমন হবে, ক্ষমতার ভারসাম্য কোথায় থাকবে, নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে। আর গণভোটের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিকের সচেতনতা। আর গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করা। তাই হ্যাঁ হোক অথবা না হোক, ভোটটা যেন হয় নিজের বিবেক থেকে, নিজের দায়িত্ববোধ থেকে, এবং সাথে নিজের দেশের এবং নিজের দেশের জনগণের ভবিষ্যৎ চিন্তা করে। কারণ ইতিহাস সাক্ষী, ভুল ভোটে সরকার বদলায় এবং ভুল সিদ্ধান্তে পুরো জাতি ভোগে। তাই একটা ভোট হতে পারে রাষ্ট্র গড়তে, আবার একটা ভোটই যথেষ্ট একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে।